হ্যালো। হ্যালো আপু, আমি বাথরুমে আছি, রাস্তায় কথা বলো। আমি যদি টের পাই আমি তোমার সাথে কথা বলতেছি, তাহলে আজকে আমার খুব কপাল খারাপ আছে। ঠিক আছে বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ আপু, আমি ভালো আছি। আর আপু তুমি কি আমাকে বুঝাইতে পারো না? আম্মু তোমার উপরে খুব রেগে আছে। বোঝাবো বাবা, বোঝাবো। হ্যাঁ বুঝেছি, বুঝাও তুমি। কি করো তুমি? হ্যাঁ কি করতেছ এখানে? কেন বাচ্চা করতেছি আম্মু? কই তুমি তো কথা বলছিলে, আমি তো শুনতে পাচ্ছিলাম। কথা? হ্যাঁ। কার সাথে কথা বলতেছিলাম? সেটা আমি কি জানি, তুমি বলো। আমি তো জানি না। কার সাথে? তোমার হাতে কে দেখি? এই যে দেখো, কিছু নাই। মিথ্যা কথা বলবা না। এই তো ফোন। আমার ফোন নিয়ে আসছো কখন তুমি? এ কি, বাবার সাথে আবারও কথা বলছো? এটা কি তুমি ঠিক করছো? তোমাকে আমি না করিনি, মা না করছি তুই যে বাবার সাথে কথা বলবা না, তারপরে তুমি কেন কথা বলছো? কেন কথা শোনো না মার কথা? প্রবলেম কি তোমার? আপু কি হয়েছে? কিছু হয়নি। মার কথা শুনে না, সে বাবাকে লুকায় লুকায় ফোন দেয়। আমি 100 বার করে না করছি তুই ফোন দিবি না, তোর বাবা তোর খবর না নিলে তুই খবর নিবি না। তোরা তো কি কবি, তোমার কি মন খারাপ? আমার মন ভালো কি খারাপ এটা জানা তোর কোনো দরকার আছে? তুই কি কি কইতে আইছিস সেটা কর। আচ্ছা বুঝলাম তোমার মন খারাপ না। ভাবির ব্যাপারে কি চিন্তা করলা? ভাবির কোনো কথা বললে তোমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। ভাবিরে ছাড়া এই সংসারটা যে শূন্য হয়েছে এটা তুমি খেয়াল করতেছো? এইখানে যে তোমার ভুল ছিল এটা তো তুমি অ্যাটলিস্ট মানবা। তুমি যাও ফোন করো, রিকোয়েস্ট করো, ভাবিরে নিয়ে আসো, কিছু একটা তো করবা। ভাইয়া কথা বলো না কেন তুমি? তোর কথা শেষ, তুই যা। তুমি না গেলে আমি যাই, আমি গিয়ে বুঝাই নিয়ে আসি। বলো একটা কিছু তো বলবা। তোর কথা শেষ হয়েছে, তুই যা। হ্যালো। ভাইজান সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কে ভাই? চিনতে পারলেন না? কেমনে চিনবেন? চেনার তো কথা না, বাংলাদেশে পাওনাদারে কেউ চেনে না। ভাই মুখ সামলায় কথা বলবেন। বাংলাদেশে আমার কাছে কেউ কোনো টাকা পায় না। আপনি কে, নাম বলেন। আমি আপনার বোন জামাই সোহেল। আমারে 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল না? আচ্ছা যাক, বাদ দেন, আমার যেমন চিনেন নাই। আপনার বোন পুতুলরে দেন, আমার স্ত্রী। এই স্টুপিড, নামটা আগে কওয়া যায় না? এত নাটক করার কি দরকার? দাঁড়াও। পুতুল, এই পুতুল। ভাইজান ডেকেছো? তোর ফোন। কে ফোন করেছে? তোরে আবার কে ফোন করবে? ওই স্টুপিডটা, ছাগলটা। কথা বল। হ্যালো। হ্যালো, কেমন আছো? আমি কেমন আছি তুমি জানো না? একটাবার তো খোঁজও নিলে না। থাকে সব কথা, তুমি কেমন আছো বলো। আমি তো ভালো ছিলাম না, কেমনে ভালো থাকি কও? তোমার ভাইয়ের আমারে 2 লাখ টাকা দেওয়ানোর কথা দিছে। আসলে তোমার কোনো সেন্স নেই।
ভাবি রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ভাইজানের মনের অবস্থাটা কি বুঝো? আমি এখন কিভাবে ভাইজানের কাছে টাকা চাই? তাই নাকি? মন খারাপ করার কিছু নাই। এই জন্যই তো কবি বলছেন, যেতে নাহি দেব তবু চলে যায়, ভাই তবু যেতে দিতে হয়। তোমার ভাইয়ের বউ চলে গেছে, তোমার জামাই চলে যেতেছে। চলে যাচ্ছ মানে? শোনো, আমি আর একটা বিবাহ করতেছি, শুভ বিবাহ। তোমার সঙ্গে বিয়েটা তো অশুভ ছিল, এখন একটা শুভ করতেছি। তুমি কি বলছো এসব? হ্যালো হ্যালো, ভাইজান ভাইজান। কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে? সোহেল আবার বিয়ে করছে ভাইজান। মানে? তোমার কাছে 2 লাখ টাকা চাইলো, তুমি দিলে না। বোনের সুখের চাইতে তোমার কাছে 2 লাখ টাকা অনেক বেশি বড়। আচ্ছা, ওরে তো আমি যে কোনো সময় টাকা দিতে পারি, আগে টাকা দিইনি। ওরে টাকা দিলে তো কালকেই ও খরচ করে ফেলবে। ও কোথাও বিনিয়োগ করবে নাকি? কিন্তু এখন তো বিয়ে করছে ভাইজান। আরে বললেই হলো নাকি? তুই দাঁড়া, আমি দেখতেছি। তুই দাঁড়া, বয় ওখানে, আমি দেখতেছি। হ্যালো। হ্যালো ভাবি, কেমন আছেন? সরি, আমি ভাবি না, ভাবির ছোট বোন। ও তুমি আমার শালার মাথাটা খাইছো। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে পরে আলাপ করবো। ভাবিরে দাও। আপা, আপা, কি কি তোমার ফোন? কে ফোন করলো? দেখো কে। হ্যালো। ভাবে আমি সোহেল, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? জি ভালো। যে খবর শুনলাম আপনি নাকি চলে আসছেন। আরে ভালো করছেন। এই লোকের লগে আপনি কেমনি এতদিন সংসার করলেন? আর চেহারা যেরকম কাইল্লা, মনটাও এরকম। শোনেন ভাবি, দেখে শুনে একটা ভালো বিয়ে করেন, কোনো সমস্যা হবে না, বাকি জীবন সুখে শান্তিতে কাটবে। আর ওখানে থাকলে তো আপনার জীবন শেষ, ইহকাল পরকাল দুইটাই শেষ। শোনেন ভাবি, আমি আছি, আমি আপনার জন্য ছেলে দেখে দেবো। ওই রকম কাইল্লা চামড়ার ছেলে না, হেড অ্যান্ড শোল্ডার হোয়াইট, আমার মতো। আপনি কি আমাকে এসব কথা বলার জন্য ফোন করছেন? ভাবি আমি ফাজলামি করতেছি না, সত্যি কথা বললাম। আমি আপনার সঙ্গে আছি, আপনার যে কোনো সমস্যা আপনি বলবেন সোহেল, সোহেল হাজির। রাখি। কি করিস মা? পেপার পড়ি মা। একটা কথা শোন, লক্ষ্মী মেয়ে, পেপার পড়ে পড়ে আর মন খারাপ করে কয়দিন থাকবি বলতো? তুই চল না, বাসে গিয়ে দিয়ে আসি তোকে। মন খারাপ? মন খারাপ না তো। শোন, নিজের ঘর ছেড়ে বেশি দিন বাইরে থাকা ভালো না, লোকে খারাপ বলে। মা আমি জানতাম তুমি সকাল সকাল এসব কথাই বলবা। সব মারি চিন্তা হয়, বুঝছিস না? আচ্ছা, একটা লোক অসুস্থ মেন্টালিটির, অসুস্থ একটা মানুষের সাথে আমি কিভাবে সংসার করবো মা? সারাক্ষণ আর নিজের বউকে যে সন্দেহ করে। আচ্ছা তুমি বলো, তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি কি পারবা তোমাকে যদি অহরহ সন্দেহ আচ্ছা করে? শোন, আমার একটা কথা শোন, জামাইয়ের একটা দোষ আছে, এটা একটা বড় দোষ, হ্যাঁ, কিন্তু তার অনেকগুলি গুণ আছে, সেটা তো প্লাস পয়েন্ট। গুণ দিয়ে আমি কি করবো মা? একটা তার ছিল লোকের সাথে আমি কিভাবে সংসার করব? আমার তো সংসার করতেই পারতেছি না, আমি তার সাথে কথা বলতে পারি না, আমি আচ্ছা, তার শোনো, সাথে চলতে পারতেছি না। আমার জামাইকে তো পেইন দিতে দিতে সে লোকে life তার শেষ ছেড়ে করে। বলে না। আচ্ছা একবার চল, এবারের মতো চল, তারপরে যদি অ্যাডজাস্ট না হয় তোমার চিন্তা করবো। কি আসলো আবার এই সময়? আমারটা আমি বুঝবো মা, দেখো কে আসছে। ও তুমি? আসো আসো। আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা ভাবি? তুই আসো আসো, বসো। চলে আসছিস? ভালো করছিস, ভালো করছিস, খুব ভালো করছিস। ওরকম তার ছেড়ে লোকের সাথে মানুষ থাকা সম্ভব না। ভাবছি না কার কথা খুব ভালো বলছো? করছিস। কার কথা আর বলবো? জামাইয়ের সঙ্গে রাগ করে বলতেছে, ওইটা ধরো না। রাগ করলে মানুষ কত কথাই বলে। তোমরা কেমন আছো? জি ভালো, আপনার ভালো? ভাবি কি অবস্থা তোমার? এই তো যেরকম দেখতেছি সেরকমই। কি যে ভাল লাগতেছে তোর দেখার পর, উফ, অনেক শান্তি লাগছে। তোমাকে দেখে আমার কতটুকু শান্তি লাগছে সেটা তো আমি তোমার বলতে পারবো না। জানি, বলতে হবে না। বহুত তো দূর তোমরা থেকে গল্প অনেক কর, কষ্ট হ্যাঁ, হয়েছে। আমি একটু নাস্তা পানির ব্যবস্থা করি, তাও তুমি থাকবাই। হ্যাঁ জানি তো অনেক কষ্ট হয়নি। মোটামুটি।
আচ্ছা বাসাটা খালি খেয়ে লাগছে, প্রীতিম নাই? হ্যাঁ পিদিম আছে তো, পিদিম আছে, ডাকবো পিদিমকে? না প্রীতিম তো আছে, আর কি কেউ নাই মানে বাসা তো মানে। আর কে? হ্যাঁ কাজের লোক আছে তো, সবগুলাই আছে, ডাকবো? না কাজের লোক তো প্রীতিম। আচ্ছা হিমু? এটা তো আগে বললেই পারতিস। আছে আছে, ছাদে যা, ছাদে গেলে পাবি। আচ্ছা আমার আমার একটু গরম লাগছে বুঝছো, আমি জার্নি করে আসতে একটু জি বাতাস জি খেয়েছি। জি 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 যা। হুম কখন আমি। আসছো? এই তো কিছুক্ষণ আগেই। তোমার জন্য আসছি। আমার জন্য? অবাক হচ্ছ কেন? না আসলে ভাবির জন্য আসলাম, দেখলাম ভাবির কি অবস্থা, নিতে আসতেছি, নিয়ে যাই। সেটা বললেই পারো যে তুমি আপুর সাথে দেখা করতে আসছো, তো শুধু শুধু কেন মিথ্যা কথা বলো যে আমি তোমার জন্য আসছি? এই ভাবির জন্য তো আসছি, কিন্তু আমাদের ব্যাপারটা তো পার্মানেন্ট করতে আসছি, তাই না? তার মানে কি তুমি ঘর জামাই থাকবা নাকি? ঘর জামাই থাকতে চাই না, কিন্তু মনে করো খারাপও না। এই কি অবস্থা? কি তোমার এতদিন কোনো খাবার নাই? তুমি খবর দাও নাই তো আমাকে? তুমি খবর দিবা না? আমি তো মনে করে আসছি, তুমি আমাকে ফোন দাও নাই। ফোন দিছো? হ্যাঁ আমার আম্মু কি এরকম করে, জানোই তো আমার আম্মুকে। তো তুমি চাচ্চুকে মিস করো নাই? হ্যাঁ তো তোমাকে মিস করবো না তো কি? খেলাম না বাবা। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি নাকি আরেকটা বিয়ে করতেছো? না ভাইজান, ওই যে আপনার কাছে 2 লাখ টাকা চাইলাম, টাকা তো আপনি দিলেন না। আমার টাকার খুব দরকার ভাইজান, এর লাগে। এই চুপ! 2 লাখ টাকার জন্য তুমি আরেকটা বিয়ে করবা? এটা ইতর ফাজিল। পাইলে তোমার আমি চড়ে একদম দাঁত ফালাই দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় আসো, বাসায় এসে আমার সাথে দেখা করো, তারপর তোমার টাকা দিব না কি দিব এটা আমি ঠিক করতেছি। জি ভাইজান জি, আমি আজকে চলে আসতেছি। ভাইজান একটা কথা বলবো? বলো। ভাইজান ভাবি নাকি চলে গেছে। আপনি কোনো চিন্তা করেন না, বউ একটা গেলে 10টা পাওয়া যাইব। আরে আমি সোহেল, আমি সব ব্যবস্থা করব। আরে ভাবির রংটা ছিল শ্যামলা, আমি আপনার এবারে এরকম বউ দেবো, একেবারে হেড অ্যান্ড শোল্ডার, ফকফকা ফর্সা। এই চুপ! বেয়াদব জানি কোথাকার, স্টুপিড ইতর একটা। তুমি ঢাকায় আসো, তারপর তোমার টাকা দিব না কি দিব এটা আমি ঠিক করতেছি। জি ওকে ভাইজান, ওকে আমি আসতেছি, আমি আসতেছি ভাইজান। তুমি এই আস্তে আস্তে দেখো, উঠো উঠো। এই করো কি? আরে ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত জোরে কেউ দরজা ধাক্কায়? না ভাইজান, মনে করলাম ঘুমায় পড়ছেন বোধ হয়, এই জন্য জোরে ধাক্কা দিচ্ছি। তো মানুষ শুয়ে থাকলে দরজা ধাক্কানি শুনতে পারে না? তো আস্তে ধাক্কা দিলেও তো মানুষ শুনে না? আচ্ছা ঠিক আছে ভাইজান, ভুল হয়ে গেছে। হ্যাঁ কও। ভাইজান ওই যে আপনার কাছে যে আমার 2 লাখ টাকা পাওনা ছিল, ওই টাকাটা নিতে আসছে, আপনি আসতে বলছেন। তুমি আমার কাছে 2 লাখ টাকা পাও না, আমি 2 লাখ টাকা তোমার দান করবো? ওই তো একই কথা, দিতে চাইছিলাম তো পাওনা হলো না। দিতে চাইলে পাওনা হইলো, সেটা যাইতেছিলাম বাইরে দিলাম মেজাজটা খারাপ কইরা। ভাইজান আপনার গেঞ্জিটা তো আই আমার গায়ে হাত দিবা না, বেয়াদব। এরকম একটা গেঞ্জি পরার আমার খুব শখ ছিল। তো শখ ওই যে দিতেছি টাকা, ওইটা দিয়ে পূর্ণ করো। ভাইজান পায়ে তো চুলকানি হয়েছে, সালাম করার সময় দেখলাম। একদম থাপড়ামো একটা ধরে, কোথায় পায় চুলকানি হয়েছে? চর্মরোগী। চুপ! ভাইজান এই পুতুল! ভাইজান ওই এই পুতুল! ওই ভাবির বিষয়ে একটা জরুরি। চুপ! পুতুল! ওর লগে কথা কও। ভাবি ছাগল। ভাবির বিষয়টা ভাইজান। এই তুমি কখন আসলা? আসো, ব্যাগ দাও, বসো। আরে তুমি তো শুকায় গেছো। আর বাদ দাও তো, তোমার কি অবস্থা বলো? হ্যাঁ, আমার অবস্থা তো শেষ। পাওনার 2 লাখ টাকা এখনো পাইলাম না, কেমনে ভালো থাকি কও? তোমার না আসলেই সেন্স নাই। আসছো, খাওয়া দাওয়া করো, ভাইয়া যখন বলছে দিবে। খালি হাতে চলে আসছি বুঝছো, মিষ্টি কিনতে ঢুকছিলাম, দোকানে ঢুকে আবার ফেরত আসছি। কেন? কার লেগে মিষ্টি কিনবো? ভাবি নাই, ফিদিম নাই, এই কাল্লে বুড়ের লেগে মিষ্টি আনা লাভ আছে? আচ্ছা ভাবি নাই, পিদি নাই, আমার তোমার চোখে পড়ে না? আচ্ছা বাদ দাও, তুমি মিষ্টির কথা বাদ দাও, ক্ষুদা লাগছে, সকালে নাস্তাও করি নাই, শ্বশুর বাড়ি আইতেছি, চলো। আর কেটা খাওয়াইবো, ভাবি নাই, মনটা খারাপ হয়ে গেছে। তুমি না আসলে একটা অসহ্যকর পুরুষ। আসো।
মহিমা, আমি বেসিক্যালি ভাবিকে নিতে আসছি, তো অনেকদিন হয়ে গেল, ভাবির তো যাওয়া উচিত। আমিও চাইবো নিজের ঘরে ফিরে যাক, আর রাগ করে কতদিন বা থাকবে, তো ঠিক না। তুমি চাইলে তো হবে না, আপুকে তো চাইতে হবে। আর তুমি কেন আপুকে নিতে আসছো? দুলা ভাই আসতে পারলো না? এখানে ভাইয়ার আসা যেই কথা, আমার আসা তো একই কথা, তাই না? মোটেও একই কথা না। কি কি নিয়ে কথা হচ্ছে? হাই মা, তোকে নিয়েই কথা হচ্ছিল। আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? চলো বাসায় চলো, তোমাকে নিতে আসছি। এটাই তো আমার বাসা। এটা তোমার কিভাবে বাসা হয়? তুমি সবকিছু তো ওইখানে ফেলায় আসছো, পুরো সংসার ওইখানে পড়ে আছে, তুমি ব্যাপারটা বুঝতেছো না? তুমি নাই এখানে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে, রুটিন চেঞ্জ হয়ে গেছে, আমরা কেউ ঠিকমতো থাকতে পারতেছি না, খাইতে পারতেছি না, ভাইয়ের কোনো ঠিক ঠিকানা নাই। তুমি জিনিসগুলো দেখবে না, পৃথিবীকে তো আমরা মিস করতেছি। তুই কি থামবি? এসব কথা বলার জন্য আসছিস? অন্য কোনো কথা থাকলে বল, তা নাহলে তোর সাথে কিন্তু আমার লেগে যাবে। আর স্যাক্রিফাইস আমি কিন্তু কম করিনি, আর করতে পারবো না। আচ্ছা কি করা যায় বলো তো? আমি চিন্তা করতেছি কি করা যায়। চিন্তা করলে তো হবে না, কিছু একটা বের করতে হবে না? আমার দুজনে কোনো একটা বুদ্ধি করে কিছু একটা করতে হবে। ভাইজান, কি আমার পাওনা টাকাটা দেওয়ার জন্য যে আসতে বলছিলেন, আমি ওই। তো আসলাম। কই? তোমার আমি সকালে কি কইছি? কিসের পাওনা টাকা? এই টাকা আমি তোমারে দান করতেছি, খয়রাত করতেছি, এটা তুমি ভুলে যাও কেন বারবার? আচ্ছা হইলো, কখন দিবেন? সকালে নিও। আর কোনো সমস্যা? না ভাইজান, আমাদের বাসার ওই যে উত্তর দিকে যে চারতলা বাসাটা না, ওইটার সাথে একটা সুন্দর মেয়ে দেখছিলাম, আপনি বললেন প্রস্তাবটা নিয়ে যাই। থামো, তুমি কি এখানে আমার বিয়ে দিতে আইছো না টাকা নিতে আইছো? দুইটা করতে আসছি। আমি বিপদে বললে আপনি আমারে দেখেন না, তো আপনি বিপদে পড়ছেন, আমি দেখবো না? একদম চুপ। আর একটা কথাও কব না। নেক্সট টাইম যদি আমার বিয়ার কথা তোমার মুখে শুনছি, একবারে ঘুষে আমি মুখ ব্যাকে করে দিব, একদম মনে থাকে যেন, ঠিক আছে? শালা মেজাজ খারাপ করে দেখেনি। সকালবেলা যাওয়ার সময় একবার মেজাজ খারাপ করছে, এখন আবার একবার মেজাজ খারাপ করছে। কিন্তু বুড়া জমায়ের তেজ কত? এই প্রবলেম কি তোমার? হ্যাঁ আরে প্রবলেম কি? আমি রাস্তার মধ্যে পিছলায় পড়লে তোমার ভাই আমার টানে উঠায় না? তোমার ভাই পিছলায় পড়ছে, বউ গেছে, আমি তারে উঠায় তুলবো না? একটা বিয়ের ব্যবস্থা করবো না? দরকার নাই তোমার, তাই না? তুলনার কোনো দরকার নাই। আচ্ছা একটু কি সুস্থ চিন্তা করতে পারো না? হ্যাঁ একটু। যেমন ভাই তেমন বই। আমি তো বললাম আমি যাবো না, আবার এত এত কেন বারবার একটা চল? শোন মা, যা হয়েছে হয়েছে, এখন যখন ও তোকে দিতে আসছে, তোর উচিত না যাওয়া? তুই আমার কথাটা লক্ষ্মী শোন, মা হিসেবে তোকে আমি অনুরোধ করছি। তোমরা যদি সবাই আমাকে এরকম দিন রাত আমার ঘাড়ের উপর চেপে এরকম ডিস্টার্ব করো, তাহলে তো আমাকে চলে যেতে হবে, এই বাসাতে আমি থাকতে পারবো না, অন্য কোথাও যেতে হবে আমার। আপু অনেক দিন হয়ে গেছে, এখন তো তোমার যাওয়া উচিত, তাই না? আর নীরব তোমাকে নিতে আসছে। যা হয়েছে এগুলো আমাদের ভুলে যাওয়াটা বেটার না? এগুলো টুকটাক তো হইতেই পারে, এটা তো তুমি ভুলে যাও, তুমি তো বুঝো ভাইয়া একটু তো এরকম করেই। তোরা চুপ করবি? কোনটা উচিত আর কোনটা উচিত না আমি কিন্তু বুঝি। আচ্ছা দিদি, তুমি কি চাও না তোমার আব্বু আম্মু একসাথে থাকে? চাই তো বটেই, তবে আম্মু যা আব্বুর উপরে খুব রাগ হয়ে আসে। তো ওই রাগটা কিভাবে ভাঙাতে পারে? কিভাবে ওদের দুজনকে মিল করতে হবে বলতো? সেটা তুমি ভাবো।
আমি কেন ভাববো? তুমি চাচুকে বলো। হ্যাঁ, তাহলে চাচু বলো, কি করতেই হবে? ভাইজনের কালকে রাতে বললেন আমার পাওনা 2 লাখ টাকা সকালে দিবেন। তোমার না কতবার কইছি ওটা তোমার পাওনা টাকা না, ওটা আমি তোমার দান করতেছি, খয়রাত দিতেছি। পাই তো একই কথা হলো। ঠিক আছে, ওটা আমি পুতুলের কাছে রেখে দিছি, তুমি পুতুলের কাছ থেকে নিয়ে নিও। আর শোনো, এটা কিন্তু তোমার শেষ টাকা। আর যদি কোনোদিন টাকার কথা মুখে আনছো তাহলে টাকার ভিতর কিন্তু আমি তোমার বলে দিব একদম। ভাইজান ওই সেক্টর নম্বর 11, রোড নম্বর 13, বাড়ি নম্বর 60, উত্তরা, একটা সুন্দর মেয়ে। আমার মেয়ে কত যাও একদম কষ্ট আছে। আচ্ছা ভাইজান কি তোমারে আমার পাওনা 2 লাখ টাকা দিছে? পাওনা টাকা মানে? ভাইজানকে কোন দিন তুমি টাকা দিছিলা যে সেটা পাওনা? ভাইজান তোকে এমনি এমনি দিচ্ছে। ভাইজান আমার 2 লাখ টাকা দিতে চাইছে না, তো এটা কি আমার পাওনা না? ওনার কথাই আমি বিয়েটা করি নাই। যে জায়গায় বিয়ে করতে চাইছিলাম তারা 3 লাখ টাকা দিতে চাইছিল। তোমার জন্য আমার নগদে 1 লাখ টাকা লস, 2 লাখ টাকা নিতেছি। ভাইজান যে এর আগে তোমার 3-4 বার টাকা দিছে সেগুলা কি? আরে আমি তো টাকা নিয়ে ব্যবসা করতে চাইছি, পিছলাই পড়ছিলাম, অসুবিধা কি? এটা আমেরিকা না বাংলাদেশ। তবে এটা লাস্ট। এরপরে ভাইজানকে আমি 1 টাকাও দিতে দিব না, এটা মনে রাখো। দিও না। আমি যদি ব্যবসা করতে যাই পিছলা করে দাঁত ভেটকায় পড়ে থাকি তখন তুমি সামলাবে। আর শোনো, তুমি না সামলাইলে সামলানের লোক আছে। বাজে কথা বাদ দাও, টাকা 2 লাখ দিছে কিনা কও। হ্যাঁ দিছে। তাহলে ঝামেলা শেষ, দেনা পাওনা শেষ, কাপড় চোপড় গোছায় নাও, বাসায় যাই। তোমার না আসলে কোনো আকল জ্ঞান নাই। এই শূন্য বাড়িতে ভাইজান রাখলা ফেলায় আমি চলে যাব? শোনো, নীরব ভাবির বাসায় গেছে, ভাবিরে বুঝাই সুঝাই বাসায় নিয়ে আসবে, তারপর আমি যাব। এর আগে আমি 1 পাও নড়বো না। শোনো, তুমি কি মনে করো তোমার ভাবি আবার এই বাসায় আসবে? তোমাদের 14 গোষ্ঠীর কপাল যে তার মতো একটা সুন্দরী মেয়ে তোমার কাল্যা ভাবির সঙ্গে এতদিন সংসার করে গেছে। খোঁজ নিয়ে দেখো, ভাবির গায়ে হলুদ শেষ, বিয়া শেষ, হানিমুন করতে সিঙ্গাপুর আছে এখন। একটা কথাও আর বলবে না। ভাবি সম্পর্কে তুমি আর একটা কথাও বলবে না। ভাবিরে তুমি চিনো না, আমি চিনি। আমি ভাবির চিনি, দিনে 3 বার ভাবির লাগে আমার কথা হয়। কে ভাবি? আজকেও তোমার মতো মানুষের সাথে ভাবি কথা বলবে? ও, হাহ, ভাবিরা তো দায় পড়ে নাই যে তোমার মতো একটা মানুষের সাথে ভাবি ফোনে কথা বলবে। হায় রে মেয়ে মানুষ, দুনিয়ার কোনো খবর রাও না, নিজের স্বামীরই চিনলা না, ভাবিরই চিনবা কেমন? তুমি না আসলে একটা অসহ্যকর। কি বাবা, ঘুমাও না, অনেক রাত হলো তো, মার ঘুম পাচ্ছে তো। কি ভাবতেছ তো? বাবার কথা। আবার বাবা বাবা বাবা, ঘুমাতে গেলে বাবা, খেতে গেলে বাবা, উঠতে গেলে বাবা, বসতে গেলে বাবা, নড়াচড়া করতে গেলে বাবা। আসলে কি তুমি মাকে রাগাও না প্লিজ। আর মাকে দরকার নাই না, শুধু বাবা হলে চলবে। যাও তাহলে বাবার না কাছে যাও। না, তোমাকেও লাগবে, বাবাকেও লাগবে, দুজনকে একসাথে লাগবে। আচ্ছা এখন ঘুমাও, ঘুমাও। পিদিম, 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 পিদিম। কি হয়েছে আপু? পিদিমকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তো বাসায় নেই। কি বলছো তুমি? সমস্যা কথা পিদিম! মা, ছাদে দেখছি, ছাদে বাগানে, বাগানে কোথায়? না বাগানে দেখিনি মা। মা চিঠি লিখে যেন এটা লিখে চলে গেছে, ওর বাবার কাছে গেছে। আপু, আপু তুমি বসো, আমরা দেখি। তুমি পিদিম! বসো না, তুই লোক পাঠালে না, লোক পাঠালে। আচ্ছা, খুঁজে দেখ। আমরা করতেছি, তুমি বসো। তুমি বসো। আমার ফোন কই?
হ্যালো, পিদিম কই? আমার ছেলে কই? তোমার কথা আমি বুঝতেছি না, কি হয়েছে? এখন তো বুঝতে পারবা না। মুখ সামলায় কথা বলো। আমার ছেলে কোথায়? অভিনয় তো ভালোই শিখছো, পিদিম কোথায় সেটা বলো। দেখো, আলতু ফালতু কথা কব না, বুঝছো? আমার ছেলে কোথায় বলো। আমার ছেলে যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমার ছাড়বো না, করে দিলাম। কি মনে করো তোমাকে আমি ছাড়বো মনে করো? পুতুল, এই পুতুল, কি ভাইজান? কি হয়েছে ভাইজান? পিদিমকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলো এসব? হ্যাঁ, তোর ভাবি এইমাত্র ফোন করে আমাকে বললো। এখন আমি কি করি? ও কোথায় যাবে ভাইজান? আমি বুঝতেছি না, আমাকে কিছু বুদ্ধি দে। তুমি এক কাজ করো, এখনই ভাবির বাসায় চলে যাও। নীরব কই? বলতে পারবো না। ও থাকে কোথায়? ওকে এখানে শুধু খেতে আর ঘুমাতে আসে? ও ঢাকার বাইরে ভাইজান। এখন এই বিপদের সময় ওকে আমার দরকার, কই পাবো? ভাইজান, ছোট মুখে একটা বড় কথা কই, পিদিমের কিচ্ছু হয়নি, সে জায়গা মতো আরামে আছে। আপনি আপনার জায়গায় যান, নিশ্চিন্তে থাকেন। ভাবির এই বাড়ির ভাত খেয়ে খুব মজা লাগছে। পিদিম হারানোর সুতায় উনি আপনার লগে মিলতে চান, প্যাস খেলতে চান। তুমি না অযথা কথা বলো, বুঝছো? যাও রুমে যাও। তোমাকে আমি চর মেরে তোমার সব দাঁত আমি ফেলে দেবো, ঠিক আছে? বেয়াদব। ওই, ওর মুখ বন্ধ কর। আমার লগে প্যাস খেলে না। সহ্য। সরো। পিদি, কই ছিল তুমি? তুমি কোথায় গেছিলা? কোথায় গেছিলা তুমি বাবা? আমি লুকাইছিলাম লুকাইছিলাম মানে? কোথায় লুকাইছিলাম? কেন জায়গায়। কেন? এসব ঠিক না বাবা, এটা হ্যাঁ? ঠিক না বাবা, তুমি এটা করতে পারো না। তুমি কোথায় লুকাইছিলাম? সেটা সেটা আমি কেন বলবো? চাচু আর বলো। চাচু আর খালামণি আমাকে একটা জায়গায় লুকায় রাখছে তোমাদের মিলনের জন্য। আর কখনো এরকম করো না বাবা, মা কষ্ট পাচ্ছি না, তুমি বলছো না কেন? এই খুশির দিনে কাঁদতে হয় না। কতদিন পর তোর একসঙ্গে সবাই হইলি, ভালো লাগছে না? জামাই বাবাজি আসলো, ছেলেকে পেলি ঠিক মতন, আল্লাহর রহমতে কোনো অশান্তি নাই, কানবি না। কত ভালো লাগছে বলতো, সবাই মিলে একসঙ্গে হলাম আমরা। কাঁদিস না, কাঁদিস না, লক্ষ্মী মেয়ে, কাঁদিস না। এটাই তো শান্তি, বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে একসঙ্গে থাকা, এটাই শান্তির ব্যাপার। শোন, এই হিমু, তুই যা টেবিল ঠিক কর, খাবার রেডি কর, আমরা সবাই একসঙ্গে খাবো আজকে। কতদিন পর সবাই একসঙ্গে হলাম। যা যা যা, শোনো, যা, আমি আসতেছি। শোনো, তোরা এটা ঠিক করিসনি কিন্তু। ওরা এটা না করলে তোর মিলতে কেমন হইতো বল? দাদু ভাই, কোথায় ছিল তুমি? একটা জায়গায় লুকাইছিলাম। লুকাইছিল, আমাদের সবাইকে ভয় দেখাইছো। দেখো তো আম্মু কিরম করে কাঁদতেছে। সরি। তোমরা কথা বলো, হ্যাঁ? আমরা খাওয়া দাওয়া রেডি করি, দেখি কি করতেছে। তোমরা আসো, একটু পরে চলে আসো, হ্যাঁ? চলো আমরা বাসায় চলে যাই। যাই দোয়া করো, হ্যাঁ, কোনো অসুবিধা হলে ফোন করো। আরে তোমার তো চান কপাল, এই যে আমার মতো ভগ্নিপতি দেশে কয়টা আছে বলো? জীবনে অন্যের কোনো জায়গা দিয়ে নাই, মরে যাবো, মিশা কথা কব না। রেডি? ওই যে আরে ভাবি লাগবে না, সালাম করে পারবো। যেভাবে আরে না না, আমাকে ঠিক আছে, ভালো থাকেন আপনারা, সুখে থাকেন, ভালো থাকেন। বসেন ভাইজান। ভাইজান, তাহলে আপনার সাথে জানাবো না, শেষ হয় না, আসি। দোয়া চুপ। করুন। এই, সালাম লাগবে না। কিসের দেনা পাওনা? হ্যাঁ, তোমার না কতবার কইছি যে টাকা আমি তোমারে দান করছি, খয়রাত দিছি, ওখানে কিসের দেনা পাওনা? ঠিক আছে, যাওয়ার সময় এরকম ঠিক আছে। ভাই তো যাবার সময় ওইভাবে কথা বলতেছে কেন? ভাইজান প্লিজ।
কথাবার্তা অনেক ঠিক করে কইতে ক। ভাইজানকে সালাম করি। তাই চুলকাও কেন? সুলকানের চিকিৎসাটা চুপ, কোথায় চুলকানি? আহ, যাওয়ার সময় তোমরা এরকম করতেছো কেন? যাওয়ার সময় ও কিরকম করতেছে দেখতেছো? ভাইজান প্লিজ। ভাইজান একটা কথা কই, আপনার কপালটা অত্যন্ত ভালো। কেন বলি, ভাবির মতো একটা সুন্দর বউ পাইছেন। এইরকম ভালো মানুষ, এইরকম সুন্দর আমি মেয়ে- জানি, আমি জানি, আমার বউ সম্পর্কে আমি জানি, তোমার কিছু কইতে হবো না তো। এই এই, চপ্পা ঘরে করো। লয়ে যা তো। চুপ করো না। এ নাও ব্যাগটা নাও। এই, এই যাও। এই বিয়া, ভাইয়া, আসতে। তুমিও সুন্দর, বুঝছো? একটু সমস্যা আছে, সবসময় হাসি হাসি দিলে তোমার সুন্দর লাগে, বন্ধ করে থাকলে বন্ধা বেটির মতো লাগে। আমি জানি, জানতো আপনি? চুপ। এই ব্যাগ নাও। ব্যাগ নাও। হ্যাঁ ভালো থাকিস। হ্যাঁ ভাইজান দোয়া করে টাকাটা যেন আমেরিকার মতো খরচ করতে পারি। জি, বাংলাদেশ তো 19-20 কখন হয়ে খোদা যায়। হাফেজ, খোদা হাফেজ। পাগল জানি, তুমি পাগলামি ধরো। আমিও পাগল হয়ে গেছি। চলো শালি, তুমি আসবো না? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, তোমার সাথে পরে সেশন হবে। এই তুমি এত তাড়াতাড়ি যাইতেছো কেন? আমার নিয়ে যাও। আচ্ছা খালামণি, বিয়ের পরে আমি তোমাকে কি বলবো? খালামণি বলবা? আচ্ছা আমি তোমাকে কি খালামণি বলবো না চাচি বলবো? খালামণি বলে ডাকবা? এই ও কিভাবে তোমার কোন সেন্সে তোমার খালামানি ডাকবে? এই শোনো, তুমি ওকে চাচি বলে ডাকবে। না, তুমি আমাকে খালামণি বলে ডাকবা। ও তোমার চাচি, আমি তোমার চাচু, আমি ছেলে, আমার সম্পর্কটা পাবে ও। তুমি আমাকে অবশ্যই। তুমি আমি আর কেমন থাকি বলো? তুমি ছাড়া শূন্য শূন্য ছিলাম, ঘরটাও কেমন যেন শূন্য শূন্য ছিল। তুমি আসছো, এখন আমার খুব ভালো লাগছে। এইসব কথা বলো না। তুমিও তো একবার ফোন দিতে পারতা। খবর নিছো কি করলাম না করলাম? তুমি করছো আমাকে ফোন? আমি করবো কেন? তুমি তো আমাকে বের করে দিলা, বাধ্য করলাম। আমি বের করে দিছি তোমার? বাদ দাও, এই যে ফোন আসছে। তোমার ফোন। হ্যালো হ্যালো হ্যালো। কে? দিছে কেটে। কার ফোন? আমি কি জানি, দেখি নাম্বার দেখি। নাম্বার চিনি না। এখন তো চিনবা না, এতদিন তো বাপের বাড়িতে থেকে চুটায় কথা বলছো, এবং সেই ইসে আজকেও সে ফোন করে বসছে। জানে তো না যে তুমি জামাই বাড়িতে আসছো। কি অদ্ভুত কথাবার্তা বলো তুমি। তোমার পুরাই তার ছিঁড়া, বুঝছো? আমার তার ছিল না, তোমার তার ছিল। বুঝতে পারছো? তুমি বইলে আসবা না যে তুমি জামাই বাড়িতে যাইতেছো। আমি এটা খুব কে ফোন বুঝতে করছিল পারছি। আমাকে বলো। আমাকে বোঝানোর দরকার নেই। আমাকে আমি কাকে বলে আসবো? আমি ফোন জানি ধরলাম, কে? আমার সাথে কথা বলে না কেন? আমি আমার চিনি সাথে না। কথা বলে না কেন? তুমি ফোন করলে তো ঠিকই ধরতো। আমি কেন ধরলেও কথা বলবে? সে নাম্বারে তো রং নাম্বারে ফোন করছে, সে আমার কি সমস্যা এটা? আচ্ছা তুমি বদলাবা না? তুমি বদলাবা না? তুমি বদলাতে পারো না? তা আমি তো বদলাইছিলাম, আমি তো মনে করছি তুমি ভালো হয়ে গেছো, সেই মনে করে তোমার নিয়ে আসছিলাম। একই কাজ আমার শুরু হয়েছে। হ্যাবিটের জন্য কিন্তু আমি চলে যেতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, চলে গেলে তো তোমার সুবিধা হয়, ওখানে গিয়ে তুমি আরেকজনের সাথে কথা বলতে পারো। তুমি দেখছো অযথা কথা বল। এই যে ফোন আসলো, আমি ধরলো না। এটা তো তোমার প্রেস্টিজ, লজ্জা করে না এসব বলতে? আমার কি লজ্জা করবে? তোমার লজ্জা করা উচিত। এটা তো বলবো আমি, মেয়ে মানুষ, তুমি কেন বলবা? তোমার আমার ওয়াইফকে কে কল করে এটা জানার অধিকার আমার আছে। তুমি ফোন করে দেখো। আমি কেন ফোন করবো? আমি ফোন করলে তো ধরবে না। আমার তুমি ফোন করলে দরকার নেই। গদগদ হয়ে রিপ্লাই দিবে। ধরো, কল দাও, দিয়ে তারপর লাউড স্পিকারে দাও। কল দাও, প্লিজ কল দাও। আমি কল দিব না, তুমি কল দাও। আমি কেন কল দিব?